जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা ত্রয়োদশ অধ্যায়ে আজকে শেষের দিকে আছি। আশা করব আজকে শেষ হয়তো হবে, কিন্তু যেহেতু প্রতিটি শ্লোক আমাদের স্মরণ এবং মনন এবং নিদিধ্যাসন করার জন্য এত প্রয়োজনীয়, প্রত্যেকটা শ্লোক বারবার স্মরণ করা কর্তব্য, সেজন্য আমরা এগোতে পারছিলাম না। আজকে ভাবছি শেষ করব, দেখি কি হয়। তা আমরা 29 পর্যন্ত মনে হয় করেছিলাম, 28টা একটু দেখি। সুতরাং আমাদের যে পরাগতি আছে, হায়েস্ট গোল আছে, সেখানে আমরা তখনই যাব যখন সর্বত্র সমানরূপে ঈশ্বরকে দেখতে পারব। সর্বভূতে ঈশ্বর আছেন, সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতং ঈশ্বরম ন হিনস্তি। হিংসা করে না, মানে মারে না, আঘাত করে না, কোনো আত্মাকে আঘাত করে না। ওই যে ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, এই যে দ্বিতীয় কি তৃতীয় নম্বর শ্লোকে যে বলে দিয়ে গেছেন ভগবান, যে আমাকে ক্ষেত্রজ্ঞ বলে জানবে সর্বক্ষেত্রে, সর্বদেহে, সকল দেহে আমি ক্ষেত্রজ্ঞ রূপে আছি, অর্থাৎ আমি ঈশ্বর রূপে আছি, শরীরী রূপে আছি, দেহী রূপে আছি। দেহী রূপে দেহেতে নেই, দেহ চলে গেলেও আমি থাকি। দেহী রূপে আমি আছি, শরীরী রূপে আছি, শরীর রূপে নয়, শরীর আলাদা, কিন্তু সব শরীরে আমি আছি। সেই জন্য সব শরীরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, সব শরীরকে সম্মান দেখানো এবং কোনো শরীরকে নষ্ট করা নয়। ন হিনস্তি আত্মনা আত্মানম, তা যদি করো নিজের দ্বারাই, আত্মার দ্বারাই আত্মাকে তুমি হনন করছো। এই যে নন সেপারেশন, এটাই তো মা ঠাকুর খুব সুন্দর করে বললেন, জগতে কেউ পর নয় মা, সব তোমার, আপনার। সেটা শিখতে হবে আপনার করে নিতে, সমান মানে সমান দেখতে হবে। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে আলাদাভাবে দেখতে হবে। দেহরূপে আমি নই, দেহী রূপে আছি সর্বত্র, দেহ আলাদা। এই অদ্ভুত জিনিস। এখন ব্যাপার হচ্ছে বাইরের দিক থেকে এক্সটার্নালি তো আমরা সবাই আলাদা,
অস্বীকার করার উপায় নেই, সবাই আলাদা। এবং সেখানে বহুত্ব রয়েছে, অনেক আছে, মেনিনেস, মাল্টিপ্লিসিটি আছে, বহু বহু বহু। এখন মাল্টিপ্লিসিটি থাকলেই, বহু থাকলে পরেই সেখানে কিন্তু বিরোধ থাকে, কনফ্লিক্ট থাকবেই, ঝগড়াঝাটি হবে, বিবাদ হবে, মারামারি হবে এবং হনন কার্যও হবে। এইগুলো হবে, এগুলো স্বাভাবিক, বলে দিচ্ছে। সেই জন্য এগুলো আসছে, পরে বলবেন যে সেই জ্ঞান ও চক্ষু যদি না উন্মীলিত হয়, চর্মচক্ষে পার্থক্য দেখছি, বিভেদ দেখছি, এটা অদ্ভুত জিনিস। এখন যখন একটা বাড়িতে 5-6টা ছেলে মেয়ে সব রয়েছে, বাবা মা, কাকা, এরা সব রয়েছেন, কাকাতো ভাই বোন, পিসি, এরা সব একটা ফ্যামিলি তৈরি করেছেন। এখন সেখানে তো সকলেই তো আলাদা, সেখানে তো সকলেই আলাদা, কিন্তু একটা ইউনিটি আছে, একটা ইউনিটি আছে, পারিবারিক বন্ধন যেটাকে বলি, জেনেটিক ইউনিটি, পারিবারিক বন্ধন। আপনি আপনার ভাগ্নে ভাগ্নি, ভাইপো ভাইঝি, এদের জন্য খরচ করছেন, এদের খাওয়া পড়ার ব্যবস্থা করছেন, লেখাপড়া, অন্যদের তো করছেন না। ওনারা তারা করুক, হ্যাঁ, তারা যদি না করে তাহলে কি হবে, সেটাকে আপনার দায়ী দায়িত্ব নয়। কিন্তু এই যে ছোট আকারে হলেও এই ইউনিটিটা আছে। আমি সবাইকে সমানভাবে দেখি, আমার নিজের ছেলে মেয়েদেরও যেমন দেখি, আমার ভাইয়ের ছেলে মেয়েদেরও সেইভাবে দেখি, বাড়ির কর্তা হিসাবে আমি দেখি, মা বাবাকে দেখি, সকলকেই দেখি, সকলকেই পোষণ করি, সকলের পুষ্টি সাধন করি, সকলের পুষ্টি সাধন করি। তা এই যে ব্যাপারটা হচ্ছে, এই ইউনিটিটা আছে বিকজ উই আর বায়োলজিক্যালি রিলেটেড, এটার এত বন্ধন। তাহলে আত্মায় আত্মায় যদি রিলেশনটা এস্টাবলিশড হয়, আত্মার আত্মীয়, সেখানে কোনো গণ্ডি থাকে না, সব পরিবারই আমার। মা ঠাকুর বলছেন না, কেউ পর নয়। পরকে আপন করতে শেখো, পরকে আপন করতে শেখো। মা কিন্তু বলে দেননি যে কিভাবে আপন করতে হবে, কিন্তু তিনি কিভাবে আপন করছেন সেটা আমরা দেখছি। কিভাবে আপন করছে আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু ধরতে পারছি না। আমি মাঝে মাঝে এটা বলি, হয়তো এখানেও কয়েকবার বলেছি, তা আরেকবার বলেছি, মা কিভাবে আপন করছেন, উনি বলছেন না যে আমার মতো করো, কিন্তু তিনি যে কি করছে সেটা আমরা বুঝতেও পারছি না, সে বোঝারও বুদ্ধি নাই। তিনি ভালো জিনিসটা যে এখনো পর আছে তাকে দিচ্ছেন, আর যে আপন হয়েছে খারাপ জিনিসটা তাকে দিচ্ছেন। বলে এটা তো আমার আপন আছে, কিন্তু যে পর তাকে আপন করতে গেলে সবচেয়ে ভালো জিনিসটা দিতে হবে। যে পর যে আমাকে বিদ্বেষ করে, হয়তো আমার কলিগ আমাকে বিদ্বেষ করে, আমি জানি যে ও আমাকে পছন্দ করে না, হ্যাঁ, আমাকে একজন একটা হয়তো এই নীলিন আছে, ও আমাকে একটা খুব একটা দামি হয়তো 6,000 টাকার একটা ঘড়ি দিয়ে গেল। আমি কি করব? আমি ঘড়িটা নিয়ে আমি কি আমার ছেলে মেয়েদের দিয়ে দেবো? না, তারা তোমার আপন আছে। যে মানুষটি বিদ্বিষ্ট হয়ে আছে আমার উপর, হ্যাঁ, তার হাতে দিয়ে বলবো তোমার ছেলেকে এটা দিও, সেটা অবাক হয়ে যাবে। ভালো জিনিসটা পরকে দিতে হয়। আমরা ঠিক উল্টোটা করি, উল্টোটা করি। কেন করি? আমরা তো মা ঠাকুর নই, আমরা মা ঠাকুর নই, ওই জ্ঞানচক্ষু নেই, আর এই বোধ নেই যে সামাজিক জীব হিসেবে আমরা একতাবদ্ধ হয়ে থাকব, বিদ্বেষ ভাব বর্জন করে, এই ভাবটাও নাই। সেজন্য
আপনি জয়েন্ট ফ্যামিলিতে আছেন, আপনার ভাসুর দেওর এদের সব ছেলেমেয়েরাও আছে, আপনি গৃহের কর্ত্রী, আপনি রান্না টান্না করেন, খাবার সব ভাগ বাটোয়ারা করে দেন, কিন্তু রাত্রেবেলা ঘুমোবার আগে ছেলেকে ডেকে পাঠান, ঘরে গিয়ে এক গ্লাস দুধ খাইয়ে দেন, বলে ওখানে দেয়া গেল না, তুই এখানে এসে খা। এটা করে তো, দেখি তো করে। অথবা সেটা নাই বা বললাম, মানে আরো আরো খারাপ কাজ করে। আরো খারাপ কাজ কিরকম? হয়তো 3 দিনের বাসি সন্দেশ পড়ে আছে, তো সে হয়তো ভাসুরজিকে ডেকে বলছে এই সন্দেশ খাবি আয়, কোনোদিন ডাকে না, তো সেটা খাইয়ে দিল, মানে সে নিল, বলে সে শুকে দেখলো যে এটা পচে গেছে। হ্যাঁ, বললো দাদা খাইনি না, দাদাকে দেওয়ার সময় হয়নি, উড়োখই গোবিন্দায় নম। এইভাবে কি আর সম্পর্ক টেকে? এইভাবে সমাজ বন্ধন থাকে না, শিথিল হয়ে যায়। তা সেই জন্য এই আমরা বাইরে আলাদা, গভীরতম ভেতরে গভীরতম প্রদেশে কিন্তু আমরা এক। কিন্তু এই জেনেটিক বন্ধনটা, জৈবিক বন্ধনটাও কিভাবে সংসারে শান্তি আনে। দেখুন, সবাই তাকিয়ে থাকে যে একসাথে ওদের 50 জনের খাবার পাতা পড়ে একটা ফ্যামিলিতে, এবেলা 50 ওবেলা 50, মানে একটা কাণ্ড হয়ে যাচ্ছে, সুখে আছে। তারা কিন্তু পরস্পরকে ধ্বংস করে না, তারা সমবায় পদ্ধতিতে চলে, সম্মিলিত হয়। বলছে এই যে সমবস্থিত, সবাই সমানভাবে অবস্থান করছে, দে আর ইকুয়ালি প্রেজেন্ট ইন মি অ্যান্ড ইন মাই মাইন্ড, আই ডু নট ডিফারেন্সিয়েট। এটা তো সব মা পারেন না, আমাদের মা পারতেন। আবার আমি যখন এইসব গল্পগুলো মাঝে মাঝে করি, তখন কিছু কিছু মানে আলট্রা মডার্ন মা আর কি তখন বলে ফেলেন থামুন। কি থামুন? ও মায়ের নিজের ছেলে ছিল না বলে এইরকম করেছেন। বললাম বাহ, খুব ভালো যুক্তি নিয়েছেন তো। সেই জন্য সমদর্শন হয়েছিল। চুলোই যাক আপনার জব দেন, আপনার সাধন ভজন, শেষ পর্যন্ত এই বুঝলেন। এটা কারো কারো কাছ থেকে থাকে ইনবর্ন। এটা কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মধ্যে পেয়েছেন, তারা হায়ার সোলস পায়। নিজের বুঝতে পারছো? হ্যাঁ, কেউ কেউ পায়, ইনেট নেচার তাদের। They have evolved themselves towards the highest goal. তারপরে আরেকটা কথা বলছেন, পরের শ্লোকটা হচ্ছে প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বস্ব য পশ্যতি তথা আত্মানং অকর্তারং সপশ্যতি। এইবার বলছেন, আচ্ছা তুমি জগতে যে এত বৈচিত্র্য দেখছো, এসব দেখছো, সত্যটা দেখতে পাচ্ছ তো? সত্যটা কি? যা দেখছো সেটা কি সত্য? এই যে আলাদা 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 আলাদা, বলে হ্যাঁ, এর ভিতরে যুক্তি আছে। এই যে সমস্ত আলাদা আলাদা দেখছো, আলাদা আলাদা কাজকর্ম হচ্ছে, সবাই চলছে একভাবে নয়, বিভিন্ন ভাব নিয়ে চলছে। এ হচ্ছে প্রকৃতির গুণে। প্রকৃতি সব কাজগুলো করছে। পুরুষ আত্মা অ্যাকশনলেস, নিষ্ক্রিয়। পুরুষ নিষ্ক্রিয়, প্রকৃতি চঞ্চল, নাচছে। মা শিব তো পুরুষ, চৈতন্যের উপর দাঁড়িয়ে, তারই চৈতন্যবতী হয়ে, বেগবতী হয়ে তিনি নাচছেন। ওই নাচাটাই হচ্ছে তার
জগৎ পরিপালন বা ধ্বংস। য পশ্যতি স পশ্যতি, যিনি এরকমটা দেখেন তিনি ঠিক ঠিক দেখেন। কি দেখেন? যে প্রকৃতৈব, প্রকৃতির দ্বারাই ইমানি ক্রিয়মানানি কর্মাণি চলছে। সমস্ত কর্মাণি ক্রিয়মানানি, কৃত হচ্ছে, কয়ে ঋত, কয়ের বলে দীর্ঘইত নয়, কৃত মানে কেনা, কৃত হচ্ছে, করানো হচ্ছে। আত্মানং অকর্তারং, আত্মা কিছু করছেন না, প্রকৃতি সব করছেন। সেলফ মোশনলেস, প্রকৃতিরই মোশন, প্রকৃতির থেকে বিকৃতি আসছে। এটা হচ্ছে সাংখ্য আইডিয়াল। আচ্ছা, এইবার আমাদের আসছে যদা ভূত পৃথক ভাবং একস্থং অনুপশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তদা। এই যে পৃথক পৃথক ভাবে আছে, যেটা কসমোলজি, আমি একটা কসমোলজির চার্ট দিয়েছি এখানে, ঠিক আছে? বাইরে গোল চার্ট, কসমোলজি। এই কসমোলজি এটা আমাদের যে ব্রহ্মাণ্ড, তার একটা চার্ট আছে, সৃষ্টির চার্ট। সৃষ্টি কিভাবে হলো, অ্যাবসলিউট, রিলেটিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, এইসব বলছেন যে আমরা আলাদা আলাদা ভূত মানে এই যে এক্সিস্টেন্স যেটা আছে, ভূত জগৎ, পৃথক ভাবম একস্থং অনুপশ্যতি যদা, যখন যিনি আলাদা আলাদাভাবে যে সমস্ত জিনিসগুলো আছে তার মধ্যে ইউনিটি দেখতে পাবে, একস্থকে দেখতে পারবে, একই রয়েছেন এখানে, এবং সেই একই বিস্তারং তত এব চ বিস্তারং, সেই একই বিস্তৃত হয়ে এত সব হয়েছেন, প্রকৃতি হয়েছেন। প্রকৃতি থেকে বিকৃতি, সে এক থেকেই প্রকৃতি, প্রকৃতি থেকে বিকৃতি। এই সমস্ত কিছু যে বিস্তার ঘটেছে সেটা এক থেকেই হয়েছে। ব্রহ্ম সম্পদ্যতে তথা, তিনিই কিন্তু তখন, তিনি পুরুষ হন বা নারী হন বড় কথা নয়, তিনিই কিন্তু ব্রহ্মপদ লাভ করেন। এই যে আলাদা আলাদাভাবে যা কিছু দেখতে পাচ্ছি তার ভেতরে একটা আন্ডার কারেন্ট, একটা সুতো আছে, সূত্র, তার নাম ডিভিনিটি। তার থেকেই ঈশ্বর, তার থেকেই সমস্ত কিছু হয়েছে, বাড়ছে, তখন তিনি ব্রহ্মণ হন। একস্থম মানে সব একেতে গিয়ে মিশছে। যে রেডিয়াসগুলো দেখেছেন, রেডিয়াসগুলো সব গিয়ে সেন্টারে গিয়ে মিশছে, এক জায়গায় গিয়ে জমা হচ্ছে। এই সত্য, জ্ঞান এবং অনন্ত। এর পরের শ্লোক 31 শ্লোক, অনাদিত্যাৎ নির্গুণত্বাৎ পরম আত্মা অয়ং অব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে। এই যে অয়ং অব্যয়, পরমাত্মা যে অব্যয়, তিনি অনাদিত্য, উইদাউট বিগিনিং, তার আদি নেই, অনন্ত, আদি নেই, এবং নির্গুণ,
নির্গুণ মানে কোনো গুণ নাই তা না, গবেট না। নির্গুণ মানে হচ্ছে যার কোনো গুণের প্রয়োজন হয় না, গুণাতীত, নাই গুণ। সত্তরজতম কোনো গুণ নাই, 3 গুণের অতীত, ত্রিগুণাতীত যিনি। নির্গুণোত্তাদ মানে ত্রিগুণাতীত, 3 গুণের অতীত, কোনো গুণ নাই। সেই জন্য বলছেন যে এই যে অয়ং পরমাত্মা অব্যয়, এর আদি নেই এবং এই 3 গুণের অধীনেও নন। হে কুন্তিপুত্র অর্জুন ও কৌন্তেয়, শরীরস্থপি, শরীরে, আমাদের প্রত্যেকের শরীরে তিনি আছেন। দেখুন অদ্ভুত যা, আমাদের প্রত্যেকের শরীরে তিনি আছেন, কিন্তু ন করতি ন লিপ্যতে, তিনি কোনো কিছুর সাথে লিপ্ত নন, আনঅ্যাটাচড, এবং কোনো কিছু করেন না। এটা অদ্ভুত জিনিস। তার মানে কি, যেটা যারা করে তারা হচ্ছে মন এবং বুদ্ধির সাহায্য করে। মন এবং বুদ্ধি তো আত্মা নয়, মন এবং বুদ্ধি আত্মা নয়। ওইটি শুদ্ধ হয়ে গেলে পরেই আত্মার সঙ্গে সমান হয়, আত্মাতে লয় হয়ে যায়, তখন কাজ ফাজ আর করতে পারে না। সেটি তখন ব্রহ্মদর্শন, আত্মদর্শন, ঈশ্বর দর্শন, ভগবত দর্শন, যাই বলি না কেন। দেখুন কি অদ্ভুত কথা, শরীরের মধ্যে থেকেও শরীরস্থপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে, এই পরমাত্মা, এই অব্যয়, এই হচ্ছে এর স্বভাব। তার কোনো কাজ নেই, আর কোনোতেই কিছু, আমার ব্যাপারে যে ডিভাইন সেলফ রয়েছে, ডিভিনিটি, আমাদের ভেতরে যে পিউরিটি, ডিভিনিটি আছে, সেটা ইট ইজ পিউরিটি ইট সেলফ। হু ক্যান ইম্পিউর দ্যাট? নোবডি ক্যান। এখন যদি ইম্পিওর হই, তাহলে সেই ইম্পিউরিটিসগুলোকে আই উইল হ্যাভ টু ড্রাইভ আউট। কিন্তু এখানে সেটা প্রশ্নই ওঠে না। তিনি পবিত্রতার স্বরূপ, পবিত্রতার স্বরূপ, মা তো পবিত্রতার স্বরূপিনী। তো সেজন্য তার তিনি কোনো কিছুর দ্বারাই স্মিয়ার্ড হন না। তাকে যতই কাদা মাখান, তাতে একটা মানুষ শরীরে, মনে বা বুদ্ধিতে যতই তার মানে ইম্পিউরিটি থাকুক না কেন, আত্মা, ওই যিনি শরীরের ভেতরে এই সবাইকে চালনা করছেন, তিনি পরমাত্মা অব্যয়, তার কোনো অপবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। তাকে কোনো কিছু দিয়ে লিপ্ত করা যাবে না, আসক্ত করা যাবে না। এইটি হচ্ছে গীতার আসল সত্য, এটাই গীতার আসল তত্ত্ব। আর কারো তত্ত্ব মানে টিচিংসের ভেতরে এই জিনিসটা নাই। এবং আমার মনে হয়, আমি সেদিন চলে গেলাম, নিবেদিতার যে চিঠিপত্রের ক্লাস হচ্ছিল, বোধহয় এইটাতেই উনি গিয়েছিল। আমাকে বললেন, আমি আপনার একটা খুব ফেভারিট জিনিস বলবো। আমার জিজ্ঞাসা করা হয়নি তীর্থঙ্কর বাবুকে। তো এইটাই, উনি একদিন গীতা পাঠ করাচ্ছেন, গীতা পাঠ হচ্ছিল, স্বামীজি গীতা পড়াচ্ছিলেন বিদেশে। তা প্রশ্নটা এসেছিল যে ব্লেসেড আর দি পিওর ইন হার্ট বিকজ দে শ্যাল সি গড। ওরা খুব উচ্ছ্বসিত। তখন স্বামীজি বললেন, ওটাও মানবাত্মার উপর আর একটা শৃঙ্খল মাত্র। Jesus has added another chain to bind the soul. তখন তো মানে নিবেদিতা খুব 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 কষ্ট পেলেন। সে কি স্বামীজি, আমরা জানি সমস্ত ধর্মগ্রন্থ উড়ে গেলেও যদি এই একটি বাণী থাকে জিসাসের,
ব্লেসেড আর দি পিওর ইন হার্ট বিকজ দে শ্যাল সি গড। তাহলে ধর্মজীবন সুরক্ষিত পৃথিবীর পক্ষে। স্বামী তখন বললেন যে পাপীরা কোথায় যাবে? পাপীরা কোথায় যাবে? পাপীদের ভিতরে কি দেবত্ব নেই? আত্মা ব্রহ্ম আনঅ্যাটাচড, দিস ফ্যাক্ট। সে যতই পাপ করুক বাইরের থেকে ভেতরে ওটি অলিপ্ত, আনঅ্যাটাচড। ওকে কেউ কলুষিত করতে পারে না। বুঝতে পারছেন? বলছেন একমাত্র শ্রীকৃষ্ণের শিক্ষার মধ্যেই মানুষ যতই নিচে, জীব যতই নিচে নামুক, তবু তার মধ্যে একটি ধ্রুব রূপ, কনস্ট্যান্ট একটা রূপ, যার পরিবর্তন হয় না, সেটি উজ্জ্বল সবসময় আছে। বাইরের দ্বারা তাকে টার্নিশ করা যাবে না। কিন্তু বুদ্ধ এবং যিশু এদের শিক্ষাতে পাপ এবং পাপের স্খলনের উপরই বেশি জোর দেওয়া হয়েছে। তারা যারা 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 পবিত্র তাদের নিয়েই একটা অর্গানাইজেশন করছে। তার ভেতরে অপবিত্র কেউ ঢুকতে পারবে না, তাদেরকে বের করে দেওয়া হবে। They will be driven out. They cannot have any place inside that sect or organization. পাপ এবং তার স্খলন এটাই হয়েছে বড়। একমাত্র শ্রীকৃষ্ণের শিক্ষাতে এটা হয়েছে। তখন বলছেন একে ম্যাকলাউডকে, বলে কি অপূর্ব আলো স্বামীজি আজ আমাদের উপর বর্ষণ করলেন। তা যাই হোক, আর একটা কি জানেন, আমরা তখন এটা এটা একটু বলে দেওয়া ভালো যে এটা গীতা, এটা তো উপনিষদ থেকে আসছে, গীতা থেকে আসছে এই ভাবটা। এবং মানে শাক্তদের কাছে গিয়ে এটা অন্যভাবে প্রকাশ পাচ্ছে। তখন এটা এত ক্রুডভাবে প্রকাশ পাচ্ছে, স্পষ্টভাবে, যাতে আমরা ওই নিবেদিতার মতো চিৎকার করে উঠি। কিরকম জানেন? যখন রামপ্রসাদ গাচ্ছেন, আমি দুর্গা দুর্গা বলে যদি মরি, এই দিনে আখেরে কেমনের না তারিবে দেখা যাবে গো শঙ্করী। আছে না? খুব তো গান। কিন্তু তারপরে কি বলছেন? নাসি গো ব্রাহ্মণ, হত্যা করি ভ্রূণ, সুরাপান আজি বিনাশী নারী, এতেক পাতক না ভাবি তিলেক, ব্রহ্মপদ নিতে পারি, জিতে পারি, আমি জয় করে নেব। তার মানে এইটা দেখে ইংরেজরা তো, খ্রিস্টানরা বললো যে এদের দেশে মোরালিটি বলে কিছু নাই, ধর্মের সাথে মোরালিটির যোগ নেই। হায়েস্ট ধর্মের সাথে আত্মার সঙ্গে এর কোনো যোগ নেই। বলে খেয়েও বলি খাইনি, আচ্ছা না, খুব খেয়েছে বলে ব্যস্ত বলে আমি খেয়েছি, এত খাওয়ালাম। সাধু বাবা আপনি বলতেন কিছু যদি না খেয়ে থাকি যমুনার জল দুভাগ হয়ে যাক, যমুনার দুভাগ হয়ে গেল। বলে আমি খাইনি, আত্মারূপী আমি খাইনি, ও খেয়েছ, আমি ইগো, রাস্কেল ইগো, আমার মন খেয়েছে। দেখুন কি অবস্থা। তা এটাও বলে দেওয়া ভালো, যে যে মানুষ ধর্মজীবনের মধ্যে আছে তার বিচারে পা পড়ে না, ঠাকুরও বলছেন। কিন্তু তত্ত্বগত দিক থেকে, সেটা ইভলিউশনের দিক থেকে তার মন অনেক বেশি পবিত্র হয়েছে, অনেক বেশি শান্ত হয়েছে, ওসবে যাবে না। কিন্তু এটাও ঠিক, মহারাজ একটা কথা বলছেন এখানে, মহারাজ মানে স্বামী রঙ্গনাথানন্দজি, সাপোজ someone commits a sin that will not affect the Atman within, but it will affect the body, the sensory system and the psyche. মন বুদ্ধি চিত্তকে এফেক্ট করবে, কিন্তু আসল তত্ত্বকে
কিছুতেই স্পর্শ করতে পারবে না। মন খারাপ হবে, খেতে পারবে না, ঘুমোতে পারবে না, হয়তো সুইসাইডই করে বসলো, তাকে পুলিশে দেবে, পুলিশ তাকে হয়তো জেলে রাখলো, জেল থেকে তার বিচার হলো, তার ফাঁসি হলো। তাহলে আপনি বলবেন যে এই তো হচ্ছে, এত সব হয়ে গেল, ফাঁসি যদি হয়ে গেল, উনি বলবেন, গীতা বলবেন যে ফাঁসি হলো, তিনি আছেন না, আছে না, আগুনে তাকে পড়াতে পারে না, জল তাকে সিক্ত করতে পারে না, এই তো কোনো পাপ তাকে স্পর্শ করে না। সুতরাং যে চরমতম সত্য আমাদের অভ্যন্তরে, সেটা হচ্ছে সবসময় পিওর, এভার পিওর। মহারাজ বলছেন, ইভেন দ্য ওয়ার্স্ট সিনার ইন দি ওয়ার্ল্ড ইজ আনটাচড বাই সিন। এই যে সিন কথাটা পাশ্চাত্যরা বলে, তা উই আর বর্ন সিনার, উই আর অল বর্ন সিনার্স। স্বামীজি প্রতিবাদ করেছিলেন যে না, ইউ আর বর্ন ডিভাইন, নট বর্ন সিনার। মানে ইনেট নেচার যদি সিন হয়, তাহলে তুমি কখনোই ভগবানকে পাবে না, তত্ত্বটাই তোমাদের ভুল। এখন গুড লেমন ইজ সাওয়ার, তাই তো, হ্যাঁ, গুড অ্যাপেল ইজ সুইট, হ্যাঁ। এখন আপনি যদি বলেন যে এই লেবুটা অত্যন্ত টক, ফেলে দিলেন, তাহলে লেবুর ইনেট নেচারটা তো সাওয়ার, তো সেখানে সেই সুইটনেস পাবে কি, কোত্থেকে আসবে? সেখানে সেটা খুঁজবেন কি করে? সেই জন্য আখ চিবিয়ে খেতে পারেন, আখের মধ্যে মিষ্টি আছে, কিন্তু গুড লেমন যদি হয়, তাতে কিন্তু টকই পাবেন। এখন বায়ো ইঞ্জিনিয়ার্ড প্রোডাক্টস যখন হবে, তখন সে লেবুর মধ্যেও টক পাবেন না, সেটা আলাদা কথা। যেমন আজকে টমেটোর মধ্যে টক নাই, জানেন তো, টমেটোর টক আর হয় না। এই হচ্ছে একটা জিনিস। সুতরাং আমরা যখন প্রিমিটিভ ছিলাম, তখন শরীর মন বুদ্ধির বিকাশ হচ্ছে পরপর, এটা যেন ভুলে না যায়। আত্মা সব ঠিক সময় ঠিকই আছেন, কিন্তু শরীর মন বুদ্ধি এগুলো বিকাশ হচ্ছে। উই অল ইভলভ ইন্টু এ কালচার্ড সিভিলাইজড পারসনস, তাই না? এটা ঠিক যেন থাকে। এইবার বলছেন 32 নম্বর শ্লোক, যথা সর্বগতং সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে। আচ্ছা, আমরা বলি তো ব্রহ্মকে তো দেখা যায় না, হ্যাঁ, অথচ তিনি আছেন। সে কি আজগুবি কথাবার্তা বলে। আপনারা বলেন আত্মা ব্রহ্ম ওইসব কেউ দেখেনি, তুমি দেখোনি, তোমার ঠাকুরদা দেখেনি, তোমার ঠাকুরদা দেখেনি, আর তুমি সে ব্রহ্ম করে পাগল হলে। দেখা যায় না। আরে যা দেখা যায় তা মিথ্যে, যা দেখা যায় না সেটাই সত্য। আর যে দেখা যে যায় না, সেরকম বস্তু তো পৃথিবীতে আছে। বায়ু আছে, বাতাস দেখতে পান, কিন্তু বাতাস হচ্ছে সগুণ। বয়ে গেলে গাছে গায়ে লাগে, তো গুণ আছে, আরাম দেয়, আর বেশি হয়ে গেলে পরে কষ্টও দেয়। তার নিরাকার আছে, নিরাকার সত্য আছে, দেখা না গেলেই যে কিছু নেই তা না। কিন্তু আকাশ কেউ দেখেছে? আকাশকে দেখলে পরে যে চোখ বুজে আছে সেও যেমন আকাশ দেখে, আমরাও তেমনি আকাশ দেখছি। আকাশ হচ্ছে স্পেস, সর্বব্যাপী, সর্বগতম। আকাশ ইজ এভরিওয়্যার, ইভেন ইন ডিপ কনডেন্স ম্যাটার। এর ভেতরেও আকাশ। আকাশ মানে ফাঁকা জায়গা ভাবতেছে তা নয়।
মানে যেটাকে ভাঙতে পারবেন সেখানেই আকাশ। ইট অকুপাই স্পেস, দ্যাটস ওয়াই ইট ইজ ডিভিজিবল। যখন খুব সূক্ষ্ম হয়ে যাবে, অ্যাটম হয়ে গেল, অ্যাটমের পর ইলেকট্রন, প্রোটন, আরো যখন হয়ে যাচ্ছে আরো সূক্ষ্ম, তাকেও ভাঙা যাচ্ছে। সেই জন্যই এটাকে বলে সাবজেক্টিভ ইউনিভার্স, সরি অবজেক্টিভ ইউনিভার্স। অবজেক্টিভলি ইট কুড বি ডান। যখন আর ভাঙা যাবে না, পয়েন্টের যেমন ডেফিনেশন, বিন্দু বিন্দু বিন্দু, বিন্দু ডেফিনেশন কি? হ্যাঁ, ইট হ্যাজ ইটস এক্সিস্টেন্স বাট নো ডাইমেনশন। ডাইমেনশন নেই বলেই তো তাকে ভাঙা যায় না। সেই বিন্দুই হচ্ছে কিন্তু ব্রহ্ম, সেই বিন্দুই মা বিন্দুবাসিনী, বিন্দুতে তিনি বাস করেন। She sits into the point, বিন্দুবাসিনী, বিন্দুতে বাস করেন। বিন্দু, ফুটকির দাম এরকম। ফুটকি, বিন্দু তো দেয়া যাবে না, পয়েন্ট তো দেয়া যাবে না, দিল্লিতে একটা আয়তন হয়ে গেল, না তা না। কনসেপচুয়ালি দিস ইজ রং। তো সেজন্য বলছেন যথা সর্বগতম সূক্ষ্মাৎ আকাশং নৌপলিপ্যতে। একটাই মাত্র উদাহরণ আছে, যে ব্রহ্ম আত্মা, এই যে আনটাচড বাই এনি ডার্ট, এই যে বলা হচ্ছে, তার উদাহরণ হচ্ছে যে আকাশ। আকাশের গায়ে কিছু লেখো, কিছুই লেখা যাবে না, এটা আকাশ। তো আকাশ নীল বলছি আমরা, কিন্তু আকাশ কি, আকাশের কাছে গেলে পরে কোনো জিনিস, কোনো আকাশে নীল নয়, অদ্ভুত জিনিস। এই জন্যই বলছে যে যথা সূক্ষ্মাৎ, খুব সূক্ষ্ম, সূক্ষ্মতার জন্য যত কিছু সূক্ষ্ম বস্তু তারা কিন্তু নির্লিপ্ত, তাদেরকে টেন্ট করা যাবে না, তাদেরকে মুসিলিপ্ত করা যাবে না। সূক্ষ্ম বস্তুকে সর্বগত আকাশ, সর্বত্র আকাশ রয়েছে, এভরিওয়্যার। সর্বত্রাবস্থিত দেহে তথা আত্মা নৌপলিপ্যতে। তেমনি ভাবে আমাদের যে আত্মা আমাদের শরীরেই রয়েছেন, সর্বতভাবে শরীরে রয়েছেন। ইট ইজ নট টেন্টেড, নৌপলিপ্যতে। কোনো বাইরের অন্যায়ের দ্বারা, ওই নাসি গো ব্রাহ্মণ হত্যা করি, বাইরের কোনো কাজের দ্বারা এই আত্মাকে লিপ্ত করা যাবে না। দুটো অ্যাটমের মধ্যে প্রচন্ড আছে, স্পেস আছে, অনেক অনেক বেশি। সুতরাং ম্যাটার, এই সলিড ম্যাটার বলছি, তো এর ভেতরে স্পেস আছে, তা নাহলে পরে এটা থাকতে পারতো না। এটা বড় ফুটকি হয়েছে, এটা ভাঙা যাবে, ছোট করা যাবে। সুতরাং এক্সট্রিমলি সাটল, সূক্ষ্ম করে আকাশ যেমন সমস্ত কিছুর ভেতরে থেকেও সূক্ষ্মতাবশত এক্সট্রিমলি সাটল হওয়ার জন্য নৌপলিপ্যতে, উপলিপ্যতে, অনুলেপন হয় না কিছু, তেমনিভাবে আত্মা দেহে, সর্বত্রাবস্থিত দেহে তথা আত্মা নলিপ। এটা অদ্ভুত জিনিস, এইসব চলছে এগুলো। সুতরাং একটা জিনিস, আমরা আমাদের যে অস্তিত্ব সেটা ডিভিনিটি থেকে এসেছে, ব্রহ্ম থেকে, আত্মা থেকে, ঈশ্বর থেকে এসেছেন, এবং আমরা আবার ঈশ্বরই ফিরে যাব। উই উইল গো ব্যাক টু দ্য ডিভাইন। এই হচ্ছে আমাদের পরিণাম।
সুতরাং আত্মার যে প্রকৃতি সেটাই হচ্ছে চির অমলিন, মলিনতা সেখানে নেই, ডার্ট সেখানে নেই, পিওর। এইটাই হচ্ছে মোস্ট ইন্সপায়ারিং মেসেজ বেদান্ত হ্যাজ গিভেন আস। গীতা 13 চ্যাপ্টার এত বারবার ধরে এটাই বলছেন এই জন্যই বলছেন, ইউ মে বি দ্য মোস্ট উইকেড পারসন, your mind may be most wicked, your sensory system মানে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, তারা মিথ্যে করতে পারে, তারা খুব উইকেড হতে পারে। কিন্তু আপনার ভেতরে, আমার ভেতরে, সকলের ভেতরে এমন একটা জিনিস আছে যেটি সমস্ত রকম উইকেডনেসের বাইরে, সেটি আত্মা। কারো আত্মা দুষ্ট আত্মা নয়, আত্মা কিন্তু উইকেড না। আমরা বলি দুষ্ট আত্মা ভর করেছে, সেটা হচ্ছে ঘোস্ট, প্রেতাত্মা, সেটা না। সেই জন্যই তো রিডেমশন আসে, মুক্তি আসে। এবং যারা বলে, স্বামীজি বলছেন না, যারা বলে যে sinner, it is a sin to call a man so. Those who call others sinner, they are sinners already. They are sinners. Sinners will see sin in others only. তো শ্রীরামকৃষ্ণ তো কোথাও কাউকে অবজ্ঞা করেননি, কাউকে করেননি। সব দলের লোকই তারা আপন লোক, একবারে বিদ্বেষ বর্জিত। এরকম পাওয়া যায় না, একটাই এসেছে পৃথিবীতে। তা বলছেন যারা হোলি পিপল তারা কখনো সিন কারো ভেতরে দেখে না। স্বামীজি আরেকটা জায়গায় বলেছেন, অন্য জায়গায় একটা বলেছেন যে যারা নিজেরা চোর তারাই চোর ঢুকতে দেখে বাড়িতে। আপনি ঘরে জেগে আছে, একটা লোক চোর বলে চোর ঢুকেছে, চোর চোর করে চিৎকার করে। যে চোর চোর বলে চিৎকার করছে সে নিজেই একটা চোর, তার ভেতরে চোর আছে, সেই জন্য সে বাইরে চোর দেখে। আমরা তখন বলবো যে কি 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 স্বামীজি কি বললেন, কিন্তু স্বামীজি পরক্ষণই বলছেন, এ চাইল্ড অফ 3 years এজ, একটা 3 বছরের ছেলে, সে গয়না পরে বসে আছে, একটা চোর এসে তার ভেতরে খুলে নিল, সে দেখছে, বাইরে ভেতরে ঢুকলো, সে চোর এসে তাকে নিয়ে সব নিয়ে চলে গেল। 5 বছরও হতে পারে। তার ভেতরে এই আইডিয়া নেই যে এগুলো নিয়ে গেলে চুরি করা হচ্ছে। একটা বালকের ভেতরে চোর নেই, সেজন্য সে বাইরেও চোর দেখে না। বলছেন সুতরাং জিসাস এই জন্য বলেছিলেন যে গো অ্যান্ড সিন নো মোর। সুতরাং মন, বুদ্ধি আর ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো মানে হচ্ছে ওই 5টা সেন্স অর্গান, 5টা মোটর অর্গান, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, এরাই ইনফেক্টেড হয় বাই ইভিল, বাই সিন, and nothing else. সুতরাং আমাদের যে ব্যক্তিত্বের ভেতরে ওই যে আত্মা রয়েছেন, উই হ্যাভ টু টেক শেল্টার দেয়ার। ব্যাস, এক সোজা কথা। You have to go and take recourse to that dimension.
and you can overcome these infections. এখন আমরা বলবো যে কোভিড হচ্ছে কি হবে, তা কোভিড তো বডিকে অ্যাফেক্ট করছে, মাইন্ডকে অ্যাফেক্ট করছে, বডিকে অ্যাফেক্ট করলে মাইন্ড কি করবে, কিন্তু দ্যাট আন্ডারলাইং ডাইমেনশন দ্যাট রিমেন্স untouched, untainted. That may be the message coming from Swamiji to overcome this fear. We must overcome this fear psychosis. Anyway. Acha. Yatha prakashayateko krishnam lokam imang robi. Robi mane surjo. Imang robi. एको रवि इमं लोकम कृष्णं प्रकाशयति যথা, মানে বলতে গেল একটা সূর্য এক রবি যথা প্রকাশয়ত্যেক কৃষ্ণং লোকম ইমং রবি, ইমং লোকম এক রবি যথা প্রকাশয়তি কৃষ্ণং, সমগ্রভাবে, কৃষ্ণ মানে সর্বতভাবে, পুরোটাই। কোথায় আকাশে একটা সূর্য আছে, পৃথিবীতে কত সব ইয়ে আছে, এরিয়া কত, একটা সূর্য সারা পৃথিবীকে আলোকিত করছে, প্রকাশ করে দিচ্ছে। ওয়ান সান। তেমনি ক্ষেত্রী, ক্ষেত্রী মানে শরীরের মধ্যে যিনি থাকেন, ক্ষেত্র, শরীরটা ক্ষেত্র, শরীরের ভেতরে যিনি থাকেন, যে ক্ষেত্রী কৃষ্ণং ক্ষেত্রং প্রকাশয়তি ভারত। একদম সোজা 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 সংস্কৃত। ক্ষেত্রী একটাই মাত্র ক্ষেত্রী, শরীর প্রচুর কিন্তু ক্ষেত্রী এক। এইখানে অনেকের ভেতরে একত্ব আসছে, এটাই ভারতের আবিষ্কার, ঋষিদের আবিষ্কার। সেজন্য বলছেন যে একটা সূর্য যেমন সমস্ত জগৎকে উদ্ভাসিত করে আলোয়, তেমনিভাবে একটা মাত্র ক্ষেত্রী সমস্ত দেহে বাস করে, সেই ক্ষেত্রী, দি হোল ক্ষেত্র, ক্ষেত্রটা হচ্ছে জগৎ, হিউম্যান কিংডম, প্ল্যান্টেশন কিংডম, অ্যানিম্যাল কিংডম, ওয়াটার কিংডম, ওয়াটার বডি, সব পাহাড়, মুভেবল কিংডম, ইমুভেবল কিংডম, গাছপালা সব প্রকাশ করে। So there is only one knower of all these ক্ষেত্রস। ক্ষেত্রজ্ঞন চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ওইটা একটা ওয়াচ ওয়ার্ড, প্রথমেই ওটা বলে দিয়েছেন, এক্সপ্লেনেশন হচ্ছে। বহুত্ব নেই, এই জিনিস কিন্তু কেউ বলে না, এটা ব্যাখ্যা করতে পারে না। অন্য বই, অন্য আমি গীতা পড়ে দেখেছি, উল্টোপাল্টা ব্যাখ্যা আছে। তিনি প্রত্যেকটা হৃদয়ে আছেন মানে তিনি আলাদা হয়ে গেলেন, পরমাত্মার কনসেপ্টই আসছে না। এই যে ক্ষেত্রকে, এগুলোকে ব্যাখ্যা করবেন কি করে তারা, যারা ওইসব ব্যাখ্যা করেন, কষ্ট কল্পনা করে ব্যাখ্যা করেন। আমি অদ্ভুত, আমার মানে দৃষ্টি খুলে গেছে মহারাজের এই বইটা পড়ে, যে কোনো কিছুই তার মনটাই, তার বুদ্ধিটাই যোগে যুক্ত ছিল মহারাজের। Only one knower in all the ক্ষেত্রস, one infinite self exists in all of us. Bodies are many, self is one. ক্ষেত্রী এক, ক্ষেত্র প্রচুর, innumerable. সুতরাং এই যে ইউনিটির উপর জোর দেওয়া হচ্ছে, দি স্ট্রেস অন ইউনিটি, ক্ষেত্র বহু কিন্তু আমি এক ক্ষেত্রজ্ঞ রূপে আছি। এই বেদান্ত preaches this unity in existence. Here is the explanation.
আমরা এই এক্সপ্লেনেশন সাধারণত দিই না। ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, অদ্ভুত জিনিস। এবং এই ইউনিটি থাকলে পরে ইকুয়ালিটি আসতে বাধ্য, তার জন্য সাম্যবাদের প্রয়োজন নাই। আলাদাভাবে মানুষ খুন করে, মানুষকে মেরে, একদল মানুষকে কেটে আর একদল মানুষের উপকার করা, তাই হয়তো কমিউনিজম মানে, তাই তো। একম এব অদ্বিতীয়ম, ওয়ান অ্যাবসলিউট উইদাউট এনি সেকেন্ড। এর মানে এই নয় মনিজিম। মনিজিম হচ্ছে দ্বৈতবাদ, ভগবান আছে সেখানে, এক ভগবান। সেই ভগবান কিন্তু আর এই ক্যারেক্টারিস্টিক্স তার নেই। তিনি omniscient, omnipresent, omnipotent। কিন্তু ব্রহ্ম, তার কি ব্যাখ্যা? আনডিভাইডেড, আনবর্ন, আনচেঞ্জিং। ব্রহ্মণ ইজ নট omnipresent, omnipotent, omnipotent। উনি নিষ্ক্রিয়, চুপচাপ থাকেন, কাজ করেন না। সুতরাং ক্ষেত্রী একজন, আত্ম, ইলুমাইনিং এভরিথিং, সমস্ত বিশাল ক্ষেত্রকে তিনি আলোকিত করে যাচ্ছেন। সুতরাং আমাদের ভেতরে যখন পিওর কনসাসনেস, শুদ্ধ চৈতন্যের অনুভব হয়, সেই শুদ্ধ চৈতন্য কিন্তু আমার মতো হচ্ছে, আপনার মতো হচ্ছে তা না। সেই শুদ্ধ চৈতন্য তখন সকলকে এক করে নেয়। এই জন্যই শ্রীরামকৃষ্ণ ওই শুদ্ধ চৈতন্য দর্শনে সমস্ত বিদ্বেষ ভাব দূর করে, দূর করার কথা কি, কষ্ট করে দূর করতে হয় না, স্বতঃস্ফূর্ত হয়ে সব বিদ্বেষ চলে যায়, সব আপন ভাব আসে। কারণ কি, সেই শুদ্ধ চৈতন্য তিনি তখন প্রত্যেকটা হৃদয়ে দেখছেন। বলছেন না, ও বিড়ালকে দেখে বলছেন, ও মা তুই আজকে এইভাবে আসবি, খা। বিড়ালকে খাওয়াচ্ছেন। সে কে একজন এসেছেন, তার চরিত্র ভালো নয়, বলছে, ও মা তুই আজকে এই বেশে এসেছিস, আচ্ছা। ব্যাস, তার মানেটা কি হচ্ছে? ওই যে শুদ্ধ চৈতন্য, পিওর কনসাসনেস, ওই জিনিসটা তার হৃদয়ে যখন আবির্ভূত হচ্ছে, তখন তিনি সমস্ত বডিতে, সমস্ত শরীরে তাকেই দেখছেন। ও ভেতর থেকে তুই উঁকি মারছিস, চিনেছি, ঠিক আছে। সুতরাং কাকো বন্ধু কাকো নিন্দু, দোনো পাল্লা ভারী। কাকে নিন্দে করব, কাকে বন্দনা করব? শেষটাতে এসে গেছি। ক্ষেত্রজ্ঞয় এবং অন্তরং জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষঞ্চ যে বিদুর জান্তিতে পরম। শেষ। সুতরাং ক্ষেত্রজ্ঞয়, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের ভেতরে এই যে অন্তর, মানে যে ডিস্টিংশন, পার্থক্য, এটি জ্ঞানচক্ষুষার দ্বারা, জ্ঞানচক্ষু উন্মিলিত হলেই দেখা যায়। এবং এটি হচ্ছে এই প্রকৃতি থেকে নিজেকে মুক্ত করে পুরুষ আত্মচৈতন্যে মগ্ন হয়। একই বলে মোক্ষ, ভূত প্রকৃতি মোক্ষঞ্চ। যে বিদু, যারা জানে, জান্তিতে পরম, তারাই কিন্তু দে গো টু দি সুপ্রিম গোল, হাইস্ট গোল, দে অ্যাটেন্ড দ্যাট। সুতরাং ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ বডি এবং এই বডিকে যে জানে, জ্ঞাতা,
বা ক্ষেত্রী, এর মধ্যে যে পার্থক্য সেটি জ্ঞানচক্ষুর দ্বারা যখন মানে উদ্ভাসিত হলো, তখনই প্রকৃত মোক্ষ এলো। হ্যাঁ, আর আমরা পেলাম অদ্ভুত অদ্ভুত জিনিস। কি পেলাম একটু বলি। আমরা 5-6টা জিনিস একসাথে পেলাম, এটা চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। এই যে হোল চ্যাপ্টার এতক্ষণ যে পড়ে এলাম, এর মধ্যে 5-6টা জিনিস পাবেন। কি একটা কি? প্রথম হচ্ছে যে আমাদের সংগ্রাম করতে হবে এবং মুক্ত হতে হবে। মুক্ত হতে গেলে আমাদের সংগ্রাম করতে হবে। বিছানায় শুয়ে শুয়ে করলে থাকলে হবে না, খাবো দাবো ঘুমাবো, এ হয় না। শ্রীরামকৃষ্ণ, তোতাপুরী, রামপ্রসাদ, এই যে কি ধরনের কত হার্ডশিপের তপস্যার মধ্য দিয়ে গেছে, সেলফ মোটিফিকেশন। সুতরাং একটা কথা হচ্ছে, তত্ত্বটা জানা হলো, তাহলে স্ট্রাগল করতে হবে ফর ফ্রিডম, এবং তার আগে এটা জানতে হবে। কি জানতে হবে? এই সমস্ত বস্তুর ভেতরে সত্যটা কি, সত্য বস্তুটা কি, যে শরীরই আছে, সেখানে পরমাত্মাই রয়েছেন। আর আমাদের ভেতরে যে পৃথকভাবে দেখার ভাবটা রয়েছে, সেটাকে দূর করা, আর বিভিন্নতার ভেতরে টু সি দ্য ওয়ান ইন দ্য মেনি, বিভিন্ন যে ভাব দেখি, বস্তু দেখি, তার ভেতরে সত্যিকার আন্ডারলাইং ইউনিটি দেখতে হবে। এবং একই কথা, যে ওয়ান ফ্রম হুইচ দ্য মেনি হ্যাজ গন। One towards which the many finally go and enter. And that is called freedom. ধীরে ধীরে এগুলি সব আসবে। এই যে 13 নম্বর যে হয়ে গেল না, এরপরে 14, 15, 16, 17, 18 এই যে শ্লোকগুলো পাবো, এই যে চ্যাপ্টারগুলো পাবো, দেখবেন এই চ্যাপ্টারগুলো কিন্তু এই তত্ত্বেরই আরও গভীরভাবে বিশ্লেষণ। সত্য, রজতম, এই 3 গুণের আলোচনা, এইগুলি হবে, এবং সেগুলো আমাদের খুব হেল্পফুল। আমরা ডিটেলসে যাব তখন, কিন্তু সেই জন্য 13 চ্যাপ্টারটা আমাদের এত সুন্দর। কঠিন বলেই আমরা এটিকে বেশি ভালোবাসি। আমরা অনেকদিন ধরে পড়লাম, প্রায় 3 মাস লাগলো। কতগুলো ছিল? 34টা শ্লোক। জয় মা।